অনেকক্ষণ হলো, তুমি চুপ করে আছো, কিছু কি ভাবছো? ভাবছি সেই দিনটার কথা। কোন দিনটা ভাবতেছো তুমি? এই জায়গাটায় প্রথম দেখছিলাম তোমাকে। সেই দিনও বিকেল ছিল, এরকম নরম আলো। তুমি মোবাইল দেখছিলে আর আমি ছবি তুলছিলাম। তোমার একদমই মনে নেই আমি কি পোশাক পরেছিলাম। সব মনে আছে। সেম, এই শাড়ি পরে এসেছিলে, চুলগুলো খোলা ছিল। তুমি এতই মগ্ন ছিলে যে খেয়ালই করনি। সেদিন তোমার মোবাইলটা আমার উপর ফোকাস করেছিল। ও, সেটা তো আমার ভুলের জন্য। আমি তখন নতুন ফোন নিয়েছিলাম। আমি খেয়াল করছিলাম প্রতিটি মুহূর্ত, তোমার উপস্থিতি, শব্দ সব। আমরা জানতাম না সেই দিনটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিবে। আরে ধন্যবাদ। এরপরে সাবধানে রাখবেন। হ্যাঁ, আমি আসলে একটু আনমনা ছিলাম। আপনি বুঝি রোজ এখানে আসেন প্রকৃতি দেখতে? হ্যাঁ, আপনিও তো আসেন প্রায় ছবি তুলতে দেখি। হ্যাঁ, ছবি তুলতে অনেক ভালোবাসি। এই জায়গাটা আমার খুব প্রিয়। এইখানকার নীরবতা আর সবুজ পরিবেশ অন্যরকম একটা শান্তি দেয়। হ্যাঁ, আমারও। এখানকার নীরবতা যেন অনেক কথা বলে। আমিও ঠিক এটাই ভাবছিলাম। কি অদ্ভুত, তাই না? হয়তো আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, অবশ্যই জানতে পারেন। আমার নাম মানসুরা। আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, আমার নাম জয়। আপনার সাথে কথা বলে ভালো লাগলো জয়। আমারও। আচ্ছা, আজ আসি। আচ্ছা। মাঝে মাঝে মনে হয় ওই দিনটা যদি না আসতো। তাহলে আমাদের জীবনের গল্পটা শুরু হতো না। তুমি কি চাওনি আমাদের গল্পটা শুরু হোক? না, তা নয়। শুধু ভাবি কতটা অপ্রত্যাশিত ভাবে সবকিছু ঘটে গেল। এই স্মৃতিশোধ, কত মানুষের কষ্ট, আর আমাদের জন্য এটা ভালোবাসার প্রথম স্মৃতি। এটাই তো জীবনের অদ্ভুত দিক, দুঃখের মাঝেও আনন্দ খুঁজে পাওয়া। যেমন এই স্মৃতিশোধ, হাজারো কষ্টের সাক্ষী হয়েও প্রতিদিন এখানে কত নতুন গল্প তৈরি হয়। হ্যাঁ, যেমন আমাদের কতগুলি মাস পেরিয়ে গেল, তাই না? মনে হয় যেন গতকালকের ঘটনা। সময় কিভাবে চলে যায় বোঝা যায় না। তবে একটা জিনিস বদলায়নি, কি? তোমার নীরবতা। তুমি আজও একদম কম কথা বলো। আর তোমার বাচালতা ছাড়া আমার এই নীরবতা এত মধুর হতো না। আমি না থাকলে হয়তো তুমি পুরোপুরি নিঃশব্দ হয়ে যেতে। হয়তো। তুমি তো আমাকে এই স্মৃতিগুলো গড়ে তোলার সুযোগ দিয়েছো, আমার জীবনে রঙের ছায়া এনে দিয়েছো। তুমিও তো আমাকে বাঁচতে শিখিয়েছো। তোমার সাথে না থাকলে জীবনটা হয়তো এত পূর্ণতা পেত না। মনে আছে সেই দিনের পর আমরা প্রায় প্রতিদিন এখানে আসতাম। তুমি ছবি তুলতে, আমি তোমাকে দেখতাম, কিন্তু আমরা একে অপরকে চিনতাম না। হ্যাঁ, আর সেই নীরব মুহূর্তগুলোই তো আমাদেরকে কাছাকাছি এনেছে। একে অপরের উপস্থিতিটাই অনেক কিছু ছিল। সেই নীরবতা থেকেই তো আমাদের ভালোবাসাটা বেড়ে উঠলো। কোনো জোর ছিল না, কোনো তাড়াহুড়া ছিল না। শুধু বুঝেছিলাম তোমার পাশে থাকলে আমার জগৎটা সুন্দর হয়। আর আমার মনে হয়েছিল তুমি সেই মানুষ যার পাশে সারা জীবন নিঃশব্দে বসে থাকতে পারি, তবুও আমাদের কথা ফুরোবে না। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আপনি কি রিলেশন করেন? আমি রিলেশন করি না, আপনি করেন?
না, আমিও করি না। আচ্ছা মানসুরা, আমি তোমার একটা কথা বলছি, রাগ করবে না? না, বলেন। না, তুমি আগে আমারে তুমি করে বলবা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি কি বলতে চেয়েছিলে সেটা বলো। যখন থেকে তোমার সাথে কথা বলা শুরু হলো, আমার মনে হলো আমার জীবনে কিছু একটা বদলাচ্ছে। তোমার সাথে প্রতিদিন দেখা করে এবং কথা বলা, এটা আমার জীবনের সবচেয়ে পছন্দের অংশ হয়ে উঠছে। আমি বুঝতে পারছি আমি তোমাকে গভীরভাবে অনুভব করি। আমি তোমাকে ভালোবাসি মানসুরা। আমি জানতাম জয়, আমি জানতাম। তোমার নীরবতার মধ্যে তোমার অনুভূতিটা বুঝতাম। হ্যাঁ জয়, আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমার এই প্রকাশ ভালোবাসার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এটা কি সত্যি? একদম সত্যি, তুমি আমার জীবন সঙ্গী। কিন্তু দিনটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের গল্পটা কেবল শুরু। হ্যাঁ, আর এই স্মৃতিশোধ সাক্ষী হয়ে থাকবে। কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয়েছে, এখন শুধু পথ চলা বাকি। একসাথে সারাটি জীবন। হ্যাঁ, মরার আগ পর্যন্ত তোমার হাত ধরে বাঁচতে চাই। আচ্ছা চলো এখন যাই।